প্রিয় নলিনাক্ষবাবু, আঘাত আর ক্ষতর মধ্যে বোধহয় একটা তফাৎ আছে। আমি নয় ডাক্তারি জানি না, গুলিয়ে ফেলেছিলাম। আপনি আমায় সূত্রে দেবেন তো? এমন মন খারাপের গভীরতায় হঠাৎ অপ্রত্যাশিত আনন্দ, কিংবা দীর্ঘ খরার পরে হালকা বৃষ্টির ছোঁয়ার মতো। চিঠি, একটি মাত্র শব্দ, অথচ তার ভেতরে বয়ে যায় অনন্ত আবেগের স্রোত, জমে থাকে অগণিত প্রেম, হাসি, কান্নার গল্প। যেমন হাবিবার কথাই ধরুন, বিশ্ববিদ্যালয় জীবনে অপেক্ষায় থাকতেন একটি হলুদ খামের, যার ভেতরে দূর শহর থেকে আসবে মা বাবার গল্প। এখন তারা দুজনই গত, তাই তো যত্নে রাখা পুরনো চিঠির অক্ষরেই খুঁজেন তাদের অস্তিত্ব। একটা হাতে লেখা চিঠি, যেটার সাথে অনেকটা আবেগ, অপেক্ষা জড়ায় থাকে। আর যখন আমি চিঠিগুলো দেখি, তখন আসলে আমি আমার বাবা মাকেই অনুভব করি। সময়ের পরিক্রমায় গতির শহরে অবহেলায় ঠাঁই দাঁড়িয়ে থাকা ডাক বাক্সগুলোই জানায় হারিয়েছে ব্যক্তিগত চিঠির আবেদন, মরিচায় জড়ানো, গায়ে লেগেছে তার জীর্ণতার ছোঁয়া। আসলে এই হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারের যুগে যোগাযোগটা অনেক ইজি হয়ে গেছে। সরকার এই ডাক বিভাগকে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে আধুনিক টেকনোলজি ইউজ করে মানুষের সেবা যেন দেয়া যায়, সেই ব্যবস্থাটা করুক। আর চিঠি পাঠাতো যে সেই ডাক বিভাগ এখনও চলছে তার আপন নিয়মে। এখানে এখন ব্যক্তিগত চিঠি না এলেও আসে সরকারি চিঠি ও নথিপত্র। বৈদেশিক ডাক সেবা, এক্সপ্রেস মেইল সার্ভিস সহ যুক্ত হয়েছে নতুন নতুন সেবা। সঞ্চয়পত্র, ডাক জীবন বীমা, মানি অর্ডার ও পোস্টাল অর্ডার সেবাও রয়েছে বহাল। ব্যক্তিগত পর্যায়ে চিঠি নাই বললেই চলে, কিন্তু দাপ্তরিক চিঠির সংখ্যা বেড়ে গেছে অনেক বেশি, ডকুমেন্ট বেড়ে গেছে। বিগত বছরগুলোর তুলনায় ডাবল বা ট্রিপল পরিমাণ ইনকাম আমাদের বেড়ে গেছে। আমাদের আঞ্চলিক যে কল সেন্টার আছে, যেখান থেকে গ্রাহককে সেবা দেওয়া হয়, তার আর্টিকেল কোথায় আছে, কি কি কমপ্লেন, সেটা আমরা বিশ্বের গোল্ডেন ক্যাটাগরিতে আছি। এদিকে ডাক বিভাগের ডিজিটাল রূপান্তরের ইতিবাচক প্রভাব দেখা যায় বিভাগটির বার্ষিক প্রতিবেদনে। 2019-20 অর্থবছর থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত ডাক বিভাগের রাজস্ব আয় প্রতি বছরই বেড়েছে। করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে পুড়ে দিও। কবি মহাদেব সাহার আকুতিতে ভরা চিঠির মতোই সবার চিঠি পৌঁছে দিত যে ডাক বিভাগ, সেটি এখন লড়াই করছে নিজের অস্তিত্ব বাঁচাতে। তাই সবার চাওয়া ডাক বিভাগ আরও গতিময় হোক প্রযুক্তির ছোঁয়ায়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।